আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত নামাজের পরে যে মুসলমান আয়াতুল কুরসি পড়বে, তো আল্লাহ তাআলা তার মৃত্যুর সঙ্গে সঙ্গে তাকে জান্নাত দান করবে। লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মউত ছাড়া আর তার জান্নাতের সামনে আর কোনো বাধা নাই। সুবহানাল্লাহ বলেন। পড়বো তো? যারা আয়াতুল কুরসি পারি পড়বো, যারা পারি না শিখে নেবেন, যারা পারেন না তারা কি করে নেবেন? শিখে নেবেন। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি, يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন, গুনাহ যত বেশি হোক না কেন আল্লাহ তাআলা তার গুনাহগুলো কি করে দিবেন? তার গুনাহগুলো মাফ করে দিবেন। এক নিঃশ্বাসে একবার পড়বো। বলেন কয় নিঃশ্বাসে কয়বার? আওয়াজ ক্ষীণ, আওয়াজের কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলার কাছে দাম হলো শুদ্ধ করার এবং দিলটাকে সুন্দর করার। আল্লাহর কাছে দাম দিলের আর জবানের, গলার কোনো দাম নাই, গলার কোনো কাজ নাই। কি বলছি বলেন? গলার কোনো দামও নাই, গলার কোনো কাজও নাই। হ্যাঁ, তো মাঝে মাঝে যদি এটা মস্করা না হয় তো আমরা ভুলে যাব। আমরা কি হব? আমরা ভুলে যাব। দা আছে না, দা, দা মাঝে মাঝে যদি ধার না দেয়, হ্যাঁ, তো ধার চলে যায়। এটা দিয়ে লেবুও কাটা যায় না, আমও কাটা যায় না। আম বাস্তব না বাস্তব? কলাটাও কাটা যায় না, এটা দিয়ে কলাও কাটা যায়। দা যদি ভোতা হয়ে যায় এটা দিয়ে কেলাও কাটা যায় না। কি এটা দিয়ে তখন কি করা যায় না? কলাও কাটা যায় না। আমাদের দিল তো ভোতা হয়ে গেছে। ভোতা হয়েছে না? হয়েছে না? কি পরিমাণ ভোতা হয়েছে দিল। এই জন্য এটাকে মাঝে মাঝে ঘষা মাজা দরকার। মাঝে মাঝে কি দরকার? এই মাসে একটা দিন আসি, মাসে একটা দিন আপনি কিন্তু দিলের ভিত্তিতে মানুষ। শুধু চোখ দিয়া মানুষ হয় না, চোখ তো কুকুরেরও আছে, ছাগলেরও আছে। কান দিয়ে মানুষ হয় না, কান তো ছাগলেরও আছে। জিহ্বা দিয়ে মানুষ হয় না, জিহ্বা তো ছাগলেরও আছে। শুধু ছাগলের দিল নাই। কি নাই? ছাগলের কি নাই? জবান তো আছে, দিল নাই। দিল, ছাগলের দিল নাই। এই জন্য কোনো জানোয়ারের দিল নাই আর কোনো বেঈমানের দিল নাই। সব বেঈমানের দিল মরে গেছে। বেঈমানের দিল কি হয়ে গেছে বলেন? এই জন্য লা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত। এখানে আহিয়া মানে ইমানওয়ালা, আমওয়াত মানে বেঈমান। আল্লাহ তাআলা বলেন জিন্দা আর মুর্দা কি কখনো সমান? এর তরজমা কি? বেঈমান আর ইমানওয়ালা কি কখনো সমান? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন ফাসিক আর মুমিন কি কখনো সমান? যার দিল জাগ্রত আর যার দিল মরে গেছে, এ দুটা কি সমান? কখনোই সমান না। আর দিল জাগ্রত হবে কি দিয়া? জিকির দিয়া। বলেন দিল জাগ্রত হবে কি দিয়া? আর নামাজ হলো সবচেয়ে বড় জিকির। নামাজ কি? এই জন্যই তো নামাজ প্রতিদিন 5 বার পড়তে হয়, শুধু আল্লাহ তাআলার দিলকে জাগাবার জন্য। দিল জাগাবার জন্য নামাজ কতবার পড়তে হয়? 5 বার। পুরুষ নামাজ পড়বে কতবার? 5 বার। কতদিন? বালেগ হওয়া থেকে মওত পর্যন্ত। এই জন্য নামাজ বলা জিক্রুল্লাহি আকবার, নামাজ সবচেয়ে বড় জিকির। নামাজ কি বলেন? সবচেয়ে বড় জিকির। আপনি কি মনে করেছেন আমরা এখন জিকির করেছি? এই জিকির এই ছাদের নিচে রয়ে গেছে,
না, এই জিকির আরশে আজিম হয়ে সোজা জান্নাতে চলে গেছে, আরশ হয়ে সোজা জান্নাতে চলে গেছে। আপনি কি মনে করেছেন এটা শুধু জিকির জিকির হয়ে গেছে? না, জিকির ফুল হয়ে গেছে, ফল হয়ে গেছে, গাছ হয়ে গেছে, মাছ হয়ে গেছে, হুর হয়ে গেছে, জিকির হুর হয়ে গেছে, জিকির হুরের গালে রং হয়ে গেছে। কি আপনার জওয়ানি, বেহেশতে আপনার জওয়ানির মধ্যে এই মুহূর্তে আজাফ হয়ে গেছে। কি আপনার চেহারার মধ্যে সৌন্দর্য হয়ে গেছে। এই মুহূর্তে এই জিকিরগুলো কি কি করছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে। এই জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহগুলো পড়বো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আরেকটা কালিমা 10 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবেন। কয়টা গোলাম আজাদের নেকি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তরজমাটা বুঝে নেন, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি একা, আপনার কোনো শরীক নেই, আপনি সমস্ত ক্ষমতার, আপনি সমস্ত বাদশাহী আপনার, সমস্ত প্রশংসা আপনার, সমস্ত ক্ষমতা আপনার। আচ্ছা, এভাবে যদি বলে তো আল্লাহর কাছে কেমন লাগবে? বাদশাহী কার? যদি বলেন বাদশাহী কার? যদি দুনিয়াতে বাদশাহী রচিত হইতো, বাদশাহী যদি দুনিয়ারই কাজ হইতো, তাইলে গত 5 তারিখ জীবনে রচিত হইতো না। কি বলছি বলেন? 5 তারিখে কাদের মোকাবেলায় কারা করছে? আচ্ছা, কাদের মোকাবেলায় কারা পরাজিত হয়েছে? আমাদের ক্লাস 8-এর ছাত্র, ক্লাস 9-এর ছাত্র, ক্লাস 10-এর ছাত্র, ইন্টারমিডিয়েটের ছাত্র, অনার্সের ছাত্র, মাস্টার্সের ছাত্র। বলেন না বাস্তব না বাস্তব? তাহলে বুঝা গেছে লাহুল মুলকু, বাদশাহী কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত বাদশাদের বাদশাহ আপনি, আপনি যাকে চান তাকে বাদশাহী দান করেন, যাকে চান তাকে বাদশাহী ছিনিয়ে নেন, যাকে চান তাকে সম্মানিত করেন, যাকে চান তাকে বেইজ্জত করেন। আপনার হাতেই সব, বিয়াদিকাল খাইর, আপনার হাতেই সব, আপনি সমস্ত ক্ষমতার উৎস। সুবহানাল্লাহ, বলেন সমস্ত ক্ষমতার উৎস কে? এটা আল্লাহ আবার প্রমাণ দিছে কি দিছে না বলেন? হ্যাঁ, কোন ধাক্কায় গেছে? কোন ধাক্কায়? ধাক্কাটা কিরকম হালকা ছিল? এটা কি ভারী ধাক্কা না হালকা ধাক্কা? এটা কি আমেরিকার ধাক্কা না ভারতের ধাক্কা না রাশিয়ার ধাক্কা? হ্যাঁ, অল্প কয়টা বাচ্চাদের ধাক্কা। বলেন অল্প কয়টা কি বাচ্চাদের ধাক্কা। আর ওই বাচ্চাদেরকে আল্লাহ তাআলা সরকার বানায় দিছে। ওই বাচ্চাদেরকে কি বানায় দিছে? ওরা স্লোগান দেয়, আমরা চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি সরকার। ওরা চেয়েছিল কি? ওরা একজনের নিজের চাকরি লেগে গেছিল, চাকরির লেগে, একটা চাকরির লেগেই তো গেছিল। আল্লাহ ওরা ওদেরকে চাকরি দিয়ে নেওয়ালা বানায় দিছে। এখন কি ওরা চাকরি করবে না চাকরি দিবে? কি ওই উপদেষ্টা যুবকগুলো, ওরা কি এখন চাকরি করবে না চাকরি দিবে? কতজনকে দিবে চাকরি? হাজার হাজার। তো চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি সরকার। কি ভাই, তাহলে কে করছে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার মন চায় যে 18 কোটি মানুষের মুখে মুখে যদি আমি এই কালেমাটা পৌঁছে দিতে পারতাম। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। লাহুল মুলকু, বাদশাহী শুধুই তোমার, ওয়ালাহুল হামদু, প্রশংসা শুধুই তোমার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতা শুধুই তোমার। সুবহানাল্লাহ,
বাদশাহী কার শুধুই তার, প্রশংসা কার শুধুই তার, ক্ষমতা কার শুধুই তার। কি পরিমাণ সত্য এগুলো বলেন, কথা বলেন, কি পরিমাণ সত্য? হ্যাঁ, কত ভাগ সত্য? বাদশাহী কার বলেন? যদি আল্লাহর না হইতো, যদি বাদশাহী ভারতের হাতে হইতো, তা 5 তারিখ 5ই সেপ্টেম্বর 5ই আগস্ট হইতো না বলেন? বাদশাহী যদি ভারতের হাতে হইতো তো কি হইতো না বলেন? 5ই আগস্ট। আর এর আগে যদি বাদশাহী যদি বাচ্চার হাতে হইতো তাইলে 15ই আগস্ট হইতো না। এর আগে একবার 1975 সালে 15ই আগস্ট হয়েছে কি না? 15ই আগস্ট মনে করলে যেমন কলিজা কাঁপে, 5ই আগস্ট মনে করলে কিয়ামত পর্যন্ত কলিজা কাঁপবে। বাস্তব না বাস্তব?